হ্যালো এভরিওয়ান, এরকম হাসি হাসি মুখে আর এরকম হাড়ি নিয়ে কোথায় যাচ্ছি বলো? তোমরা এখনো বুঝতে পারোনি? তাহলে আমি বলেই দিই, আমি আজকে যাচ্ছি শ্রাবণ মাসের লাস্ট সোমবারে জল ঢালতে বাবার মাথায়। এর আগে কখনোই আমি শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর জল নিয়ে হেঁটে হেঁটে যাইনি, কিন্তু ও প্রতি বছরই যায়। তাই আজ আমি আমার বরের সাথে যাচ্ছি শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর জল নিয়ে। সবার স্নানও করা হয়ে গেছে আর জলও তোলা হয়ে গেছে। তো আস্তে আস্তে সবকিছু পুজো করে নেওয়া হচ্ছে। এর মধ্যে দুধ, ঘি, জল, বেলপাতা আরো নানান কিছু দিয়ে এগুলোকে প্রস্তুত করা হচ্ছে। এসব করতে করতেই 2-3 ঘন্টা কখন কেটে গেছিল, কিন্তু এতটা হাঁটতে হবে এটা ভেবে আমারও একটু একটু ভয় লাগছিল। কিন্তু ও বলছিল ভয় কিসের, কত লোক যাচ্ছে আমার সাথে, তুমিও ঠিক আস্তে আস্তে পৌঁছে যাবে। ঘাটে আসার সময় এত মাগ ছিল না। ঘাট থেকে উপরে উঠে দেখি সব বড় বড় মাগগুলোকে রেখে এখানে পুজো করা হচ্ছে। কি দারুণ লাগছে না? বজরংবলীর পতাকাটা কি দারুণ উঠছে না? আর এই যে আমাদের বাঘ বেরিয়ে পড়েছে, আমি পিছনে পিছনে যাচ্ছি, ওরা সবাই এগিয়ে এগিয়ে যাচ্ছে। শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে দিলাম। রাস্তার মধ্যে কত নানান রকমের বাঘও তার সাথে দেখতে পেলাম। সবার তালে তালে আমিও হাঁটতে শুরু করে দিয়েছি। দেখি না কত তাড়াতাড়ি তারকেশ্বর পৌঁছাতে পারি। গোটা রাস্তায় এত লোক, আর তার সাথে আকাশটা কি সুন্দর লাগছে তাই না? রাস্তার ধারে কত রকমের বাঁক দাঁড় করানো, আর এখানে দেখো মা কালী কত ভয়ঙ্কর রূপ তুলে ধরেছে। যেতে যেতে পথ দিয়ে তোমাদের অনেক রকমের বাঁক দেখাবো। তোমরা বলবে কমেন্টে তোমাদের কোনটা সব থেকে ভালো লাগলো। কমেন্ট করার সাথে সাথে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও তোমাদেরকে, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো দেখাতে থাকবো। প্রথম 10-12 কিলোমিটার এইভাবেই ছুটে ছুটে যেতে হয়েছে। রাস্তার এই ধারটা ফাঁকা ছিল, তাই আমরা একটা ধার দিয়েই হাঁটছিলাম। তো দেখো, আর তারকেশ্বর মাত্র 22 কিলোমিটার, কিন্তু এই 22 কিলোমিটারটা মাত্র না, অনেক বেশি। আর এই যে হাওড়াতে আসতে না আসতেই আমার অবস্থা দেখো। এর আগে কখনোই এতটা হাঁটিনি, তাই একটু বেশিই কষ্ট হচ্ছিল। এই যে জল ঢালতে এসে কি অবস্থা দেখতেই পাচ্ছেন। দুটো পাই ব্যান্ডেজ। এই হাফ রাস্তায় এসেছি আর এখনই পড়ে পড়ে ঘুমাচ্ছে। সব আমার দায়িত্ব দিয়ে দিয়ে নিজে ঘুমাচ্ছে পড়ে। আমার অবস্থা তো তোমরা দেখে ফেলেছো। এবার বাঁকটা দেখো কি দারুণ সিংহের ওপর লাগছে না? আর এই যে আর একটা বাঁক, এই বাঁকটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমাদের। আর এই যে ভক্তদের অবস্থা দেখো, কে কার পায়ে ওপর উঠে শুয়ে আছে। ঠেলে দুলে যায় করে তারকেশ্বর আমি পৌঁছে গেছি। রাস্তায় আমার খুব শরীরটা খারাপ করেছিল, তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো তোমাদের সকলকে বাই বাই।